21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা জাতীয় শহীদ দিবস নামেও কিন্তু পরিচিত। 1952 সালে পূর্ব বাংলা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য যারা শহীদ হয় তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য এই দিবসটি পালন করা হয়। কিন্তু আমরা নড়াইলের লোকজন 21শে ফেব্রুয়ারি কিভাবে পালন করি ওইটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নড়াইলের বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সব থেকে বড় একটা অনুষ্ঠান হয় নড়াইলে, এবং ওইখানে লাখো মোমবাতি এবং ফানুস উড়ানোর মাধ্যমে তৈরি হয় আলাদা একটা উৎসব মুখর পরিবেশ। যাই হোক, আমরা বন্ধু বান্ধব একসাথে তৈরি হয়ে নিলাম, আজকে বাইকে করে সবাই নড়াইলে যাব এবং উৎসবটা উপভোগ করব। এবং আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আজকের ভিডিওতে বেশিরভাগই রাতের সিন, কারণ যে দৃশ্যগুলো ধারণ করা হয়েছে এগুলো রাত্রি ছাড়া সম্ভব না। আর এরই মাঝে আমার হায়াবুসা নিনজা H2R এর আরো একটা সমস্যা দেখা যাচ্ছে। সমস্যাটা কোন কারণে আমার যতদূর মনে হয় বাইকের তেলের ট্যাঙ্কিতে ময়লা জমে গেছে, অথবা অন্য কোনো একটা কারণ হইতে পারে। কারণ গাড়ি স্টার্ট দিলে অনেকক্ষণ পর স্টার্ট ঠিকই নিচ্ছে, বাট অটোমেটিক গাড়ি অফ হয়ে যাচ্ছে। দিয়ে দিয়ে একটু পিক আপ ধরে ছেড়ে দে। মিটার নষ্ট না, মানে ময়লা গেছে নাকি। এই যে দেখেন, একটা জিনিস দেখায় ভাই, সেম টু সেম আমার OnePlus এর মতো সেম টু সেম কাহিনী, বাট এটা OnePlus ফোন না, এটা হলো ভিভো ফোন। তাও আবার ফোনটা আমাদের ডিবি পুলিশ ভাইয়ের। যাই হোক, আপনি যদি কোনো বছরে 21শে ফেব্রুয়ারিতে নড়াইলে দেখতে আসেন যে কেমন উৎসব উদযাপন করা হয়, তাহলে আপনি দেখতে পারবেন এইখানে প্রচুর পরিমাণে লোকের ভিড়। কারণ দিনটা থাকে এমনিতেই ছুটির দিন, তারপরে এত পরিমাণে লোকজন জড়ো হয়, এমনিতেই ভাই ভালো লাগে দেখতে। আর সব থেকে মূল আকর্ষণ হলো এখানে মোমবাতি, লাখ লাখ মোমবাতি জ্বালানো হয় এখানে। একটা মোমবাতি ফুরায় যাওয়ার সাথে সাথে আরেকটা মোমবাতি ওইখানে জ্বালিয়ে দেওয়া হয়। জিনিসগুলো দেখতেও প্রচুর পরিমাণে ভালো লাগে। যাই হোক, এত কিছুর মাঝে আমরা ভাই ব্রাদার সবাই মিলে একটু হালকা পাতলা নাস্তা মাস্তা করে নিলাম, এরপরে সবাই মিলে একটু পিকচার টিকচার তুলে নিলাম। যাই হোক ভাই, উৎসবটাও দেখা শেষ, এখন আমরা বেরোবো। বাট বেরোনোর আগে আকিদুল ভাই বললো তার কাছে নাকি স্পেশাল একটা রেসিপি আছে, সেই রেসিপি দিয়ে উনি আমাদের স্পেশাল ভাবে কিছু খাওয়াবে। এতে আছে টমেটো, হ্যাঁ, গাজর, ধনিয়া পাতা, তারপরে শসা, আরে ঝাল টাল দিয়ে টমেটো, আর হলো মুরগির চাপ। হ্যাঁ মুরগি। এই দিয়ে হলো আমাদের আকিদুল ভাইয়ের নতুন রেসিপি। আমি একবার টেস্ট করে দেখছি, জিনিসটা আসলে জোস। আর আমার রেসিপি হলো ডাউল, আমি আবার পোল্ট্রি খাই না। খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের চায়ের সময়। আমরা খাবো এখন চা, কারণ আমরা বাঙালি, আমরা চাও খাই, ভাতও খাই, সবই খাই, আমরা বিড়িও খাই, সবই খাই, পান কিছু করি না। আমরা গেছিলাম বিকেল 5টায়, কিন্তু আসতে আসতে আমাদের বাজে গেছে রাত 10:45। তো আমি তো যাচ্ছি বাড়িতে এখন ঘুমাইতে, বাট আপনারা এই ভিডিও ছেড়ে যাওয়ার আগে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে পেজটাকে ফলো করে দিয়েন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, কজ আমাদের ব্লগিং চ্যানেলে খুব শীঘ্রই 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে।